স্বামীর কাছ থেকে সোনার গয়না আদায় করার নিনজা টেকনিক। আপনারাই দেখেন কি অবস্থা, কি আদায় করে। কি হয়েছে? কিছু হয়নি। তুমি না এখনই কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবা না, তখন দেখে কেমন লাগে। তুমি কোনো জায়গায় যাবা না। আচ্ছা আমি কি বউ হিসেবে খুব খারাপ? না, তুমি আমার লক্ষ্মী বউ। তুমি আমার সংসার আসার পরের তো আমার সংসারে খালি উন্নতি আর উন্নতি। ভাগ্য করে তোমার মতো একটা বউ পাইছি, আমার সোনা বউ। আমি কি সবসময় তোমার কাছে এইটা ওইটা চাই? না 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 না, তুমি তো আমার কাছে কিচ্ছু চাও না। আমি তো তোমার কই যে তোমার কিছু লাগলে আমার কাছে চাবা। তুমি আমার কাছে কিছু চাইলে আমার ভালো লাগে। তুমি সারাদিন দোকানে থাকো, তা আমি ঘরের কাজ মাছ সেরে রুবেল ভাইয়ের বউ লাভলি ভাবির কাছে যে বসে একটু গল্প করি। তা ভাবি একটা সোনার হার কিনবে, তা আমার সেটা দেখালো। আমারও হারটা খুব পছন্দ হয়েছে। তারপর আমি লাভলি ভাবির কাছে শুনলাম এই হারটার দাম কয় টাকা। তা কইলো 1,66,000 টাকা। এই কথা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি কলাম যে এই হার আমার কপালে নেই, আমার বরের এত টাকা নেই। এই কথা শুনে ভাবি আমার দুনিয়ার কথা শুনাইলো। কইলো তুমি বলে কিপটে, তুমি বলে আমার কিছু কিনে দাও না। এই কথা শুনে আমার খুব কষ্ট লেগেছে, আমি খুব কাঁদতেছি। কি ওই রুবেলের বউ লাভলির এত বড় সাহস আমার কিপটে কয়? জাগা জমি দেখছে সব খেয়ে ফেললাম, টাকা টাকা মনে করি না, আর 1,66,000 টাকা দিয়ে হার কিনে ভাব মারছে। ওর ডবল টাকা দিয়ে আমি তোমার হার বানাই দেবো। আমাকে যে দামড়াটা আছে না, ওই দামড়াটা বেশি তোমার 3 লাখ টাকা দিয়ে হার বানাই দেবো। তারপর সে হাতটা ধরে ঢ্যাং ঢ্যাং করে যে রুবেলের বোঝ দেখাবা। হয়েছে, এখন ঘুমাও, বোর গুলাম।